তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাসন্তী পোলাও, বাসমতি চালের বাসন্তী পোলাও। প্রথমে একটা বাটির মাপ করে নিতে হবে। আমি এই বাটিটার 2 বাটি মতো চাল নিচ্ছি। তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা ভেজানোর পর আমি একটা ডালের মধ্যে চালটাকে ছেঁকে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। জল ঝরানো হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে চালটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, ঘি, হলুদ গুঁড়োর পরিমাপটা খুব বেশি হলে লালচে রং হয়ে যাবে, পরিমাপটা ঠিক করে দিতে হবে। আর পেস্ট করা আদা দিয়ে আলতো হাতে ভালোভাবে মেখে নিলাম। এরপর এটাকে ঢেকে রেখে দিলাম। এরপর কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প রিফাইন্ড অয়েল আর ঘি দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলেই এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিলাম। কাজুটাকে অল্প ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিয়ে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে, না হলে কিশমিশটা পুড়ে যাবে। এরপর তুলে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যেই তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে মশলাটা থেকে সুন্দর গন্ধ ছাড়লেই মেখে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। এরপর যে বাটিটাতে করে চালটা মেপেছিলাম, 2 বাটি চাল আর 4 বাটি জল। আপনারা যে পাত্রে নেবেন সেই পাত্রে মেপেই জলটা চালের ডবল দিয়ে দিতে হবে। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে অল্প নেড়ে নিয়ে যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এখানে আমি 1/2 বাটি চিনি দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, আগে লবণ দিয়েছি আর অল্প দিয়ে দিলাম। তারপর হালকা হাতে নেড়ে দিতে হবে। কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আবার ঢেকে দিলাম 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। হালকা দেখুন চাল সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে অল্প নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পর এই যে দেখুন ঝরঝরে বাসমতি পোলাও পুরোপুরি তৈরি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এরপর কষা মাংস বা আপনাদের পছন্দের তরকারির সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।